হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। কিছুদিন আগে আপনাদের ভাইয়া 3টা মুরগি আনছিল। সবগুলো তো আর একসাথে খাওয়া সম্ভব না, একটু একটু করে খাওয়া হইতেছে। আমি এই মুরগি পছন্দ করি না, একটু মশলা মাখায়, মানে ভাজা হইলেও ওরকমভাবে আমি একটু একটু খাই। তো সকালবেলা ভাত ছিলাম রুটির সাথে খাওয়ার জন্য, ভিডিও করতে পারি নাই কারণ আমার শরীরটা খুবই খারাপ। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারতেছেন আমার মনটা খুব খারাপ, আমার শরীরটা তেমন ভালো না। তো ভাবলাম ভিডিও তো দিতে হবে, একটু ভিডিও করি। সকালবেলা আমি একেবারে ভিডিও নিতে পারি নাই। সকালবেলা রুটি বানাইছি আর সাথে মুরগি ভাজছিলাম, আলু ভাজি করছি, ডিম পড়ছিল, খাওয়া দাওয়া হয়েছে। তো এখন রান্না করতেছি আমি, প্রায় এখন 3:30 কি 4টার মতো বাজে। শরীরটা ভালো না দেখে আমি রান্না করতে পারি নাই, লেট হয়ে গেছে। বাবুরা এখন ঘুমাইতেছে, ভাবলাম এখনই রান্নাটা করে ফেলি। তো একটু মাংস রান্না করতে বলতেছে আমার ছেলে, একটু মাংস রান্না করে দিতে, এই জন্য আর কি ভুনা করবো আর কি। যাই হোক, শরীরটা বেশি ভালো না, কথা বলতে পারতেছি না আমি। এই তো এখানে মশলাটা সুন্দর করে কষায় নিতেছি আমি আজকে, মানে মশলা কষানোর সময় বাটা মশলা দিছি। সব সময় চেষ্টা করি, তবে শুকনো মরিচটা আছে না, একটু ভিজায় রেখে ওইটা বাইটা দিলে আর কি রান্নাটা অনেক মজা হয়। আমি সবসময় রান্না করি ওইভাবে, তবে মাঝে মধ্যে ব্যস্ততার কারণে আর কি হয় না, মনে থাকে না। তো আজকে তো অসুস্থ, আরও আগেই মনে নাই। এই তো এখানে গুঁড়া মরিচটা দিয়ে সুন্দর করে মশলাটা বাইটা আমি সুন্দর করে একেবারে মশলাটা রেডি করে নিছি। সাথে একটা ছোট্ট টমেটোও দিছি। যাই হোক, কীভাবে কী রান্না করি ওগুলো তো আর আপনাদেরকে শেখাইতে হবে না, সবাই রান্না করতে পারে এখন। যাই হোক, তো আমি কিন্তু আজকে মাংসটা ভাজি নাই, কারণ আমার সময় ছিল না। আর বললাম তো শরীরটা বেশি ভালো না, একটু এমনিতেই লেট হয়ে গেছে রান্নার, আরও লেট হয়ে যাবে। তো আমার মনে হয়েছে ভাজা ছাড়া এভাবে রান্না করলেও রান্নাটা খুব মজা হবে, কারণ দেশি মুরগি, কক মুরগি ওইগুলো কিন্তু ভাজা ছাড়াই রান্না করা হয়, অনেক মজা হয়। আমি যেহেতু খাবো না, তারপরও আমি বলতেছি যে হয়তো বা মজা হবে। তো যাই হোক, আমি মাংসটা 2-4-5 মিনিট কষাইছি, তারপর আলুটা দিয়ে খুব সুন্দর করে কষাই নিতেছি, কারণ মাংসটা নরম তো হয়তো বা গইলা যেতে পারে, এই জন্য। যাই হোক, আমি মাংসটা সবসময়, মাংস হোক আর যে কোনো তরকারি হোক, রান্না করার সময় আমি একটু ভালোভাবে কষাই নিই। আমি যেতটুকু জানি কষানোর সময় কিন্তু, মানে বেশি সময় নিয়ে কষাইলে রান্নাটা অনেক মজা হয়। তো এই জন্য আমি সবসময় সুন্দর করে কষিয়ে নিই। ওতেও রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে খাইতে বসছে, বলতেছে ওকে একটু ভিডিও করে দিতে। একটু ঝোল রাখছি তরকারিতে, কারণ আলু দিছি তো, ঠান্ডা হলে তরকারিটা দেখাবে ঝোলটা টেনে গেছে, একেবারে শুকনো হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।